স্নান টান করে নিয়েছি, এখন যাব অঞ্জলি দিতে। আর এই বছর পুজোর টাইমিংগুলো একবারেই বাজে, কি বলবো, বাইরে ঢাক বাজছে, তোমরা হয়তো নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। যাওয়া যাক অঞ্জলি দিতে। প্রাণহীন প্রদানে নমস্তে নমঃ সর্বদা দেবী বিশ্বেশ্বরী নমস্তে। পুজো দেখলাম, অঞ্জলি দেওয়া হলো, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এখন পুচকুকে নিয়ে আসবো। পুচকুকে সাজিয়ে নিয়েছি। বলো বাবা। মন্দির থেকে বাড়ি এসে এখন ভিডিও কলে কথা বলছে দাদুর সাথে। দিদি আর দাদাভাই যাবে পুচকুকে নিয়ে ঠাকুর দেখতে। আর পুচকু প্রথম আজকে ঠাকুর দেখতে যাচ্ছে। রাত্রে গেলে প্রচুর ভিড় হবে, তাই দিদিরা এখন দুপুরেই যাচ্ছে। আর আমার পুচু দেখো কত সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে গেছে। ঠাকুর দেখতে যাবি না? চলো চলো চলো, এখন আমরা যাবো রাজবাড়িতে ঠাকুর দেখতে। আমি পাচ্ছি না, মানে এসব করছি না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। রাজবাড়ি থেকে আসার পর আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে খুবই শরীর খারাপ করছিল এই রোদ গরমে। ভাবছিলাম যাবোই না। বাড়ি এসে আমি স্নানও করে নিয়েছিলাম ওই 4টের সময়। তারপর থেকে আমি ঘুমোচ্ছিলাম, তো এখনই ঘুম থেকে উঠলাম। দিদি বলছে চ চ চ বাড়িতে থাকবি পুজোর দিনে। সেই জন্য এই যে আমি এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আজকে বেশি ঠাকুর দেখবো না, তো কয়েকটা ঠাকুর দেখবো। এখন রেডি হব, রেডি হয়ে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম, আমি আর ছোটদি। হ্যাঁ, লিসার বেরোনোর কোনো কথা ছিল না, তো হঠাৎ করেই ও বললো যে মানে আমিও যাবো ওইদিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে কুহেলির সঙ্গে ঠাকুরটা দেখার জন্য। আর অনেকটাই লাইন ছিল, তো লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে। এখন পুরো প্যান্ডেলের সামনে চলে এসেছি, তো চলো ভেতরটাও তোমাদেরকে দেখাই। এই মাত্র আমি বাড়িতে আসলাম, আর আজকে আমি ভীষণ টায়ার্ড। সেই ভোরবেলায় উঠেছি, তারপর থেকে আমি একটু
একটুও বসিনি। তো কি বলবো, তো আমি এখানেই আজকের ভ্লগটা এন্ড করছি। তোমরাও জানো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।